তো এটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার, কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, কে আমাকে দেখবে কি দেখবে না। ভিউ পাওয়ার জন্য যারা এই ধরনের নোংরামি ভিডিও করে তাদের ভিডিওগুলোতে তো প্রচুর ভিউ হয়। জীবনে অনেক কিছু করার তো অনেক সুযোগ আসবে, মানুষের কথা শোনারও কখনো শেষ হবে না। যারা আমার ভিডিও দেখে এই ধরনের খারাপ মন্তব্য করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি রেলের নতুন অ্যাসপিরেন্টস, আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই রেল সম্পর্কে। পড়াশুনোর কোনো লোক দেখানো হয় না, সবার আগে আমি যে কথাটা বলছি, আমার ভালো লাগাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কোনো ভালো কাজের শুরুতে সবার আগে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে বাধা। এই ধরুন আমি এখন ইউটিউবে ভিডিও করছি, সেটা নিয়েও এখন নানান রকমের বাধা। নাকি আমি ইউটিউবে এসে লোক দেখানো পড়াশুনো করছি, পড়াশুনোর কোনো লোক দেখানো হয় না। সবার আগে আমি যে কথাটা বলতে চাই, পড়াশুনোয় কোনো লোক দেখানো হয় না, পড়াশুনোটা পড়াশুনো করার জন্যই। কিন্তু যারা এই ধরনের কথাবার্তা বলছে যে আমি লোক দেখানো পড়াশুনো করছি, তারা তো নিশ্চয়ই আমার আপনার মতনই কিছু মানুষ, তাই না? আমি মানছি এখনো পর্যন্ত ইউটিউবে কেউ আমাকে খারাপ কোনো কমেন্টস করেনি, কিন্তু যারা আমাকে আশেপাশ থেকে দেখে এই ধরনের কথাগুলো বলছে, হ্যাঁ আমার নিজেরও মনে হতো যে পড়াশুনোটা যদি আমি ইউটিউবে এসে করি, কিন্তু এটা হয়তো লোক দেখানোই হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু রেগুলার কোনো ভিডিও করছি না। প্রত্যেকটা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন অন্তত 6 থেকে 8 দিনের গ্যাপ আছে। সো আমরা তো মনে হয় না কেউ এতটাই পড়াশোনা করি বা নিজের কাজের মধ্যে আমরা কখনো এতটাই মত্ত হয়ে থাকি যে আমরা একটা ভিডিও করার বা অন্য কারো ভিডিও দেখার টাইম পাবো না। হ্যাঁ, এমন অনেক কিছু আছে যেই জিনিসটা আমাদের করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু অনেক সময় করতে ইচ্ছা করে না। যেমন এই পড়াশোনার ভিডিওটাই আমার প্রচুর পরিমাণে দেখতে ভালো লাগতো, কিন্তু কখনো আমি ভাবতাম না যে না ইউটিউবে এসে কি পড়াশুনো করব। কিন্তু সেই ধরনের ভিডিওগুলো থেকে আমি প্রচণ্ডই মোটিভেট হতাম না, এই মোটিভেট হতাম যে এনারা যদি ভিডিও করে ইউটিউবে ভিডিও করে পড়া শুরু করে নিজেদের কাজটাকে ঠিক করে রাখতে পারে, এটা তো কোনো খারাপ বিষয় না। পড়াশোনার পাশাপাশি মানুষ যে কোনো কাজ করতেই পারে। ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেছেন বা এখনো পর্যন্ত দেখবেন, তারা কিন্তু একটা বিষয় দেখতে পারবেন যে আমি কিন্তু এমনটা করছি না যে একটানা পড়ছি তো পড়েই যাচ্ছি, একটানা বলছি তো বলেই যাচ্ছি না। আমি পড়াশোনার মাঝে মাঝে কিছু কাজগুলো আছে, আর আমার ইউটিউবের ক্যাটাগরিটাও ওইভাবে সিলেক্ট করা যে আমি পড়াশোনার পাশাপাশি আমার যেই কাজগুলো ভালো লাগে, নাচ গান কীর্তন প্রফেশন এই ধরনের। কিন্তু আমার লাস্ট স্টাডি ভিডিওটা অনেকটা ভাইরাল হয়েছে, সেখানে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে আমি কিভাবে আমার রুটিনটা সেট করি। হ্যাঁ, আমি সেটাও তাদেরকে বলে দিতে চাই যে যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ আমি রেলের নতুন অ্যাসপিরেন্টস, আমার এর আগে কোনো অভিজ্ঞতা নেই রেল সম্পর্কে, কিন্তু ভালো লাগে রেলের এই টিটির জবটা বা এই ধরনের কাজগুলো আমার ভীষণই ভালো লাগে, যখন দেখি ভীষণ সম্মানীয় বলে মনে হয়। সো এই জিনিসটা আমার পড়তেও খুব ভালো লাগে। সব থেকে বড় কথা, আমি পড়ছি বলেই যে সরকারি চাকরি পেয়ে যাব এমনটা না। সরকারি চাকরি পাওয়াটাও এখনকার দিনে ভাগ্যের ব্যাপার। যারা আমার মতন মধ্যবিত্ত ঘরের, তারা সবাই বোঝেন যে এখন সরকারি চাকরিটা কতটা দরকার আর পাওয়াটাও কতটা কঠিন। সো তাদের মধ্যে থেকে আমি আমার বাকি কাজগুলোকে যদি দেখাই, তাহলে কিসের সমস্যা? আমি তো কোনো খারাপ ভিডিও করছি না। বা এই যে যারা বলছেন আশেপাশের লোকজন, এগুলো তো খুব চেনা মানুষ ছাড়া বলে না, আবার কিছু কিছু মানুষের স্বভাবও থাকে এই ধরনের কথাবার্তাগুলো বলার। যে আমি ভিউ বাড়ানোর জন্য এগুলো করছি, ভিউ বাড়ানোর জন্য, লোক দেখানোর জন্য আমি এসে পড়াশুনো করছি। এমনটা যদি হতো তাহলে আমি আফটার মাই এইচএস 5-6 বছর ধরে আমি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ইউজ করেছি শুধুমাত্র আমার শখের জন্য। সেখানেও তো সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা ইনকামেরও ব্যাপার ছিল না, বা এত লোক দেখা দেখি এত কথাও হতো না। এই এখন ব্যাপারটা যেটা হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াগুলোতে প্রচুর পরিমাণে প্রফেশনাল ড্যাশবোর্ডগুলো অন হয়ে যাওয়ার পরে এখন প্রচুর একটা পরিমাণ সোশ্যাল মিডিয়াতে দিতে হচ্ছে। আর সব থেকে বড় কথাটা আমার, যে আমার কোন বিষয়টা ভালো লাগবে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যদি আমি স্ক্রোল করতে থাকি, তাহলে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যেই ডুবে রয়েছি প্রচুর পরিমাণে। আমি যে একেবারে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছি না, এমন অনেক বিষয় থাকে যেটা আমরা সোশ্যাল মিডিয়া মারফতই জানতে পারি। আমাদের এমন কিছু মানুষ আছে যারা আমাদের রিলেটিভ, তাদেরকে অনেক সময় খোঁজখবর পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াটা একেবারেই যে অভিশাপ তা না, সোশ্যাল মিডিয়াটার অনেক ভালো দিক আছে। কিন্তু এখনকার দিনে যে সমস্ত নোংরা নোংরা ভিডিওর ব্যাপারটা চলে এসছে, ভিউ পাওয়ার জন্য যারা এই ধরনের নোংরামি ভিডিও করে তাদের ভিডিওগুলোতে তো প্রচুর ভিউ হয়। আমি তো বলিনি কেউ এসে আমার স্টাডি ভিডিও দেখুক, ইভেন আমি কাউকে এভাবে বলিও না যে আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে যাও। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক বাটনের কথা আমি বলি, এটা তো নর্মাল বিষয়, এইটুকুনি ডিজার্ভ তো আমি করতেই পারি।
তো এটা তো সম্পূর্ণ তাদের ব্যাপার, কে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, কে আমাকে দেখবে কি দেখবে না, কাদের ভালো লাগছে। আর এমনও না কি আমি রং চং মেখে খুব সুন্দর করে সেজে গুজে লোক দেখানোর জন্য পড়তে বসি, না, আমি নর্মালি যেরকম থাকি সেরকমই বসি। আর সব থেকে বড় বিষয় যেটা, 10 ঘন্টার পড়া, 12 ঘন্টার পড়া, কোনো রকম বাড়িয়ে বা মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। 10 ঘন্টার পড়া, 12 ঘন্টার পড়া, এটা আমি জীবনেও পড়ি না। তার কারণ আমার আশেপাশের অনেক কিছুই আছে যেটা আমাকে পড়াশোনার সাথে সাথে মেনটেন করতে হয়। হ্যাঁ, আমি মানছি যে সরকারি চাকরিটা পেতে গেলে এগুলো সব বন্ধ করে দিতে হয়। অবভিয়াসলি যতটা পরিমাণে দরকার আমি ততটা পরিমাণে পড়াশুনোটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এর মানে এই না কি আমি আমার জীবনের সমস্ত এন্টারটেনমেন্টগুলো, আমার সমস্ত কাজকর্মগুলোকে আমি বন্ধ করে দেবো। আর কোনো মানুষ 10 ঘন্টা কি 12 ঘন্টা কি একটানা সারাদিন পড়তে পারে না। 24 ঘন্টার মধ্যে 6-7 ঘন্টা আমার মনে হয় এনাফ। যারা ভীষণ লেভেলে পড়াশুনো করে, অনেক বছর ধরে পড়াশুনো করে, তাদের এই জিনিসটা করাটা হয়তো এখন ইজি হয়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে চাকরি বাকরির জন্য আমি আগে কখনো সেইভাবে পড়িনি। সো আমার পক্ষে অন্তত 10-12 ঘন্টা এসে ইউটিউবে ভিডিও করার জন্য 10-12 ঘন্টা পড়ে মানুষকে একটা ঘোরের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। আর যারা আমার কাছে জিজ্ঞেস করছো যে আমি কী রুটিনে পড়ছি, সেখানে আমি একটা কথা বলতে চাই। এমনও কি হতে পারে কি আমার সকাল টাইমটা বেশি সুবিধা হয়, আমি সকাল টাইমে পড়তে পারি। কিন্তু তার তো এমনও হতে পারে যে তার রাত জেগে পড়া অভ্যাস। এখন আমাকে দেখে যদি সে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে যদি সে তাড়াতাড়ি উঠতে চায়, তাহলে তার তো সব কিছুই ডিস্টার্ব হয়ে যাবে। সো নিজের পড়া রুটিনটা নিজের সময় অনুযায়ী করাটাই মনে হয় ভালো হয়। যেটা আমার ভালো লাগবে সেটা আপনার ভালো নাও লাগতে পারে। যেই সময়টা আমার দিতে ইচ্ছা করবে, যেই সময়টা আমার ফাঁকা থাকবে, সেই সময়টা আপনাদের নাও হতে পারে। খুব দরকারি কোনো বই ছাড়া, যেটা আমার লাগবে, যেটা ছাড়া চলে না, কারণ বেসিক দরকারটা সবাইকে মেটাতেই হয়। তো সেই বইগুলো ছাড়া যে এই যে রিজনিং বা জিকের বইগুলো, জিকেটা মানছি একটা হিউজ সিলেবাস, সেটা সহজে শেষ করা সম্ভব না। তো রিজনিং বা এই ধরনের ম্যাথ বুকগুলো কোনটা কিনবো, যেমন আমি নতুন, আমি এখন এসে হট করে একটা বই কিনে নিলাম। আর আমার বই কেনার প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি একটা টাইম বইগুলো না পড়তে পারলেও যখন কোনো স্যার আমাকে বই সাজেস্ট করতো, সবার আগে কেউ না কিনুক আমি সেই বইগুলো কিনে ফেলেছি, আর বছরের পর বছর সেগুলো পড়ার সবকটা সময়ও পাইনি। হ্যাঁ, এটাই। এখন ফোনে বিভিন্ন অনলাইন অ্যাপে বিভিন্ন ক্লাসগুলো করায় অনেক সুন্দরভাবে, যেখানে রিজনিং ম্যাথ এগুলো শেখায়। তো যারা নতুন, আমার মতনই, আমিও বলতে গেলে খুব পুরনো হয়ে যায়নি, আমিও নতুন, যারা আমার মতো নতুন, আমি তাদেরকে বলবো যে তারা ইউটিউবটা দেখো। ইউটিউবে তোমরা প্রচুর ফ্রি সাজেশন পাবে, প্রচুর ফ্রি ভিডিও ক্লাস পাবে, সেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর যেহেতু আমি কোনো স্ক্রিপ্টেড কথাবার্তা বলি না, তো এই বিষয়টার জন্য আমাকে আলাদা একটা ভিডিও করতেই হলো। আমার এরকম কোনো উদ্দেশ্য নেই যে ইউটিউবে এসে লোক দেখিয়ে আমি প্রচুর পরিমাণে টাকা পয়সা বা ভিউজ কমাবো। এরকম এরকম কোনো চিন্তা ভাবনাই আমার মধ্যে ছিল না যে ইউটিউবে এসে প্রচুর পরিমাণে টাকা কামানো যায়। এরকম তো আমি 5-6 বছর সোশ্যাল মিডিয়া ইউজ করেছি, তো আমি নিজে অন্তত জেনে গেছিলাম যে ইউটিউব থেকে আবার কখনো ভালো কিছু হতে পারে না। সোশ্যাল মিডিয়াটা অ্যাকচুয়ালি আমার জন্য নয়। কিন্তু দেখলাম ইউটিউবে এই কাজগুলো করলে নিজের মতন একটা শান্তি পাওয়া যায়। এখন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলে মনে হয় ওর মধ্যে ডুবে যাচ্ছে, কিন্তু না, ইউটিউবে আমি পড়াশোনার ভিডিও দেখতে পাচ্ছি, অন্যরা কে কীভাবে পড়াশোনা করছে সেটাও দেখতে পাচ্ছি। অনেকটা আমরা নলেজ গেইন করতে পারি এই জিনিসগুলো থেকে, বাস দ্যাটস ইট, আর কিছুই না এর থেকে। আর আমি যেটা বললাম যে পড়াশোনার অ্যাকচুয়ালি কোনো ভ্লগ ভিডিও বা ভিডিও হয় না যেটা মানুষকে দেখিয়ে পড়াশোনা করা যায়। পড়াশোনাটা মানুষের নিজের ভেতর থেকেই আসে। কিন্তু তারপরেও দিনের কিছু সুন্দর কাজের সাথে কিছু যদি আমরা শেয়ার করতে পারি, তো মনে হয় নিজেরও ভালো লাগবে। নিজের শান্তিটাও সবার আগে ভীষণ দরকার। এমনও না যে আমি ভিডিও করছি তো করেই যাচ্ছি, এখন আমার পড়াশুনো, আমার সব কাজকর্ম বাদ দিয়ে আমাকে এবার ইউটিউবেই ফোকাস করতে হবে। না, ইউটিউবটা জাস্ট একটা অপশান, যে এখানে তোমার ভালো লাগার সমস্ত কাজগুলোকে তুমি শেয়ার করতে পারো। তোমার যে বিষয়টার পরে ইন্টারেস্ট, সেই বিষয়টা তুমি করতে পারো, তাতে মানুষ দেখুক না দেখুক সেটা তার ব্যাপার। তুমি তো কাউকে জোর করে ধরে এনে তোমার ভিডিও দেখাতে পারবে না, আর সেই উদ্দেশ্যটাও আমার নেই। আমার ভালো লাগে আমার ভালোবাসার কিছু কাজগুলোকে, তাই জন্য আমি শেয়ার করি। তো এই বিষয়টা যদি কারো লোক দেখানো মনে হয় তো হতেই পারে। আর সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে, লোক না দেখলে হবেই বা কী করে। এই সোশ্যাল মিডিয়া বা এই সব কিছু তো লোকের পরে ডিপেন্ড করে। আর এই লোকগুলো কারা?
যারা ভিডিও দেখে বা যারা আমাদের খুব চেনা জানা, তারা এই জিনিসগুলো দেখবে, উপভোগ করবে, আবার নানান রকম কথাও শুনিয়ে যাবে। সো এই জিনিসগুলোকে মনে রাখার দরকার নেই। ছোট বড় খারাপ জিনিসগুলো না কখনো কাউকে শেয়ার করে বলা যায় না, কাউকে দেখানো যায় না, যেগুলো নিজের মধ্যে থাকে। তো সেগুলো না দেখিয়েও সবসময় একটা মানুষ কাউকে কিছু ভালো প্রেজেন্ট করার জন্য যদি যেই কষ্টগুলো করছে তাদেরকে সেই সব জিনিসগুলো নিয়ে সম্মান করা তো দূর, এই ধরনের খারাপ কথা যখন শুনি না তখন ভীষণই খারাপ লাগে। তো যাই হোক, শরীরটা ভালো নেই, তার মধ্যে দিয়েও আমাকে এই কথাগুলো আপনাদেরকে জানাতে হলো। আর যারা আমার ভিডিও দেখে অনেক ভালো ভালো কমেন্টস করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখে এই ধরনের খারাপ মন্তব্য করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ এই কমেন্টসগুলো বা এই সমালোচনাগুলো যদি না আসে তাহলে কখনোই বুঝতে পারবো না যে আমরা সঠিক পথে এগোচ্ছি। সঠিক পথে এগোতে গেলে এই ধরনের বাধা, এই ধরনের কথাবার্তা আসবে, কিন্তু সব কিছুর পরেও নিজের মনের শান্তি থাকাটা, নিজের কাজটা, সেটার প্রতি ভালোবাসা থাকা চাই। সবাইকে কিছু না কিছু ঝামেলার মধ্যে দিয়ে যেতেই হয়, তো তার মধ্যে দিয়েও নিজের ভালো লাগার কাজগুলোকে নিজের করে যেতে হবে, সাথে নিজের পড়াশুনো, নিজের দরকারি কাজগুলোকেও করতে হবে। জীবনে দেখো অনেক সময় পাবো যা লোকের জনের কথা শুনে, অনেক মানুষের কথা শুনেই হয়তো কাটিয়ে দিতে হবে জীবনটা পুরোটাই মানিয়ে নেওয়া। কিন্তু এই সময়গুলো চলে গেলে, যদি প্রিপারেশানের টাইমগুলো যদি আমরা প্রিপারেশান না নিই, ভালো কাজের সময়গুলোতে যদি আমরা ভালো কাজ না করি, তাহলে এইগুলোর জন্য রিগ্রেট থেকেই যাবে। তো একটাই তো জীবন, কেন এত রকমের রিগ্রেট রাখবো। তো যাই হোক, ভিডিওটাতে আমি নিজের মতামতগুলো প্রকাশ করলাম। তো এরপরেও যদি তোমাদের কিছু কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। নমস্কার।